আসসালামু আলাইকুম। এডুবাদ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র অর্থাৎ আনন্দপাঠ বইয়ের প্রথম গদ্যটি। গদ্যটির নাম কাকতাড়ুয়া, লিখেছেন সত্যজিৎ রায়। তোমরা যদি এই গল্পটি পুরোটা রিডিং পড়ো তাহলে এই গল্প সম্পর্কে বুঝতে পারবে, এবং আমি তোমাদের সুবিধার জন্য এই লেখক পরিচিতি এবং পাঠ পরিচিতি ও মূলভাব সহজ করে সাজিয়ে দিয়েছি, যাতে তোমরা পরীক্ষাতে অল্প একটু পড়লেই ভালো নাম্বার অর্জন করতে পারো। চলো দেখে নিই। গল্পটির লেখক সম্পর্কে জেনে নিই। সত্যজিৎ রায়ের জন্ম 1921 খ্রিস্টাব্দে কলকাতায়। তার পূর্ব প্রজন্মের ভিটা ছিল কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার মসুয়া গ্রামে। সত্যজিৎ রায় একজন চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক ও লেখক। তিনি 20 শতকের শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন হিসেবে বিবেচিত। তার নির্মিত প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী 1955 সালে, যেটি প্রকাশ হয়, বহু আন্তর্জাতিক পুরস্কার লাভ করে। তার সৃষ্ট জনপ্রিয় চরিত্র গোয়েন্দা ফেলুদা ও প্রফেসর শঙ্কু। 1992 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। গল্পটির পাঠ পরিচিতি জেনে নিই। কাকতাড়ুয়া গল্পে সত্যজিৎ রায় কুসংস্কারের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেছেন। বিশেষ পরিস্থিতিতে মানব মনে বিচিত্র সব অনুভূতির প্রকাশ ঘটতে পারে। গল্পে একটি অনুষ্ঠান শেষে ব্যক্তিগত গাড়িতে করে কলকাতা ফিরছিলেন লেখক মৃগাঙ্কবাবু। পথে গাড়ির পেট্রোল ফুরিয়ে যাওয়ায় গাড়ি থামিয়ে ড্রাইভার তেল আনতে যান। এই অবকাশে মৃগাঙ্কবাবুর চোখে পড়ল ধু ধু মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে একটি কাকতাড়ুয়া। তিনি লক্ষ্য করলেন কাকতাড়ুয়ার গায়ে পরানো আছে 3 বছর আগে তাড়িয়ে দেওয়া তার গৃহকর্মী অবিরামের লাল কালো ছিটের শার্ট। ওঝার কথায় মৃগাঙ্কবাবুর বাবা বর্ণের ঘড়ি চুরির অভিযোগে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। অবিরাম নিজের বাড়িতে এসে অর্থকষ্টে ও রোগে মারা যায়। সেই অবিরাম কাকতাড়ুয়া রূপে লেখককে জানায় যে আলমিরার নিচের পিছন দিকটায় ঘড়িটি এখনও পড়ে আছে। আসলে ঘুমের ঘরে স্বপ্ন দেখছিলেন মৃগাঙ্কবাবু। বাড়ি ফিরে তিনি আলমিরার তলা থেকে ঘড়িটা খুঁজে পেলেন। অবিরামের মাধ্যমে মৃগাঙ্কবাবুর প্রাপ্ত তথ্য সত্যিকারের অর্থে অবচেতনে লুকিয়ে থাকা সত্যরই প্রকাশ। তিনি বুঝতে পারলেন ওঝার কথা ঠিক ছিল না। তাই মৃগাঙ্কবাবু সিদ্ধান্ত নেন ভবিষ্যতে কোনো ওঝার সাহায্য নেবেন না। কুসংস্কারের প্রতি বিশ্বাস কখনো ভালো ফল বয়ে আনতে পারে না। এই সত্যিটি এ গল্পে সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে। তারপর আমাদের পৃষ্ঠা নাম্বার 7-এ বর্ণনামূলক প্রশ্ন দিয়ে দিয়েছে 2টি। এই 2টি প্রশ্নের উত্তর আমি তোমাদের সুবিধার জন্য সাজিয়ে দিয়েছি। চলো দেখে নিই। বর্ণনামূলক প্রশ্নের সমাধান। 1-এর ক নম্বর প্রশ্নতে বলা আছে, পাজিতে দিনক্ষণ দেখে যাত্রা করাটা তার মতে কুসংস্কার কেন? ব্যাখ্যা করো। এর উত্তরটি হবে, সত্যজিৎ রায় রচিত কাকতাড়ুয়া গল্পে লেখক যুক্তিবাদী মনোভাবকে গুরুত্ব দিয়েছেন। সেখানে চরিত্রটির মতে পঞ্জিকা বা পাজি দেখে দিনক্ষণ ঠিক করে যাত্রা করা কুসংস্কার। কারণ 1 নম্বর হলো যুক্তির অভাব। পত্রিকায় উল্লেখিত শুভ অশুভ সময়ের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। নির্দিষ্ট দিনে বা সময়ে বেরোলেই সাফল্য আসবে এমন ধারণা অযৌক্তিক। 2, অন্ধবিশ্বাসের প্রভাব। মানুষ নিজের সিদ্ধান্ত ও কর্মক্ষমতার উপর ভরসা না করে ভাগ্য বা গ্রহ নক্ষত্রের উপর নির্ভর করে, এতে আত্মবিশ্বাস কমে যায়। 3, বাস্তবতার গুরুত্ব। জীবনে সফলতা নির্ভর করে পরিশ্রম, প্রস্তুতি ও বাস্তব পরিস্থিতির উপর, দিনক্ষণ দেখার উপর নয়। 4, সময়ের অপচয়। শুভ সময়ের অপেক্ষায় থেকে প্রয়োজনীয় কাজ দেরিতে করা বুদ্ধিমানের কাজ নয়। সুতরাং গল্পে লেখক দেখাতে চেয়েছেন যে পঞ্জিকা দেখে যাত্রা করা এক ধরনের কুসংস্কার, যা মানুষের যুক্তিবোধের বিরোধী। তারপর 1-এর খ নম্বর প্রশ্ন বলা আছে, মৃগাঙ্কবাবু কেন সিদ্ধান্ত নেন ভবিষ্যতে কোনো ওঝার সাহায্য নেবেন না? বুঝিয়ে লেখো। এর উত্তরটি হলো, সত্যজিৎ রায় রচিত কাকতাড়ুয়া গল্পে মৃগাঙ্কবাবু প্রথমে কাকতাড়ুয়াকে ঘিরে রহস্যময় ঘটনার ভয় পেয়ে ওঝার সাহায্য নেন, কিন্তু পরে তিনি বুঝতে পারেন যে ঘটনাগুলোর পেছনে কোনো অলৌকিক শক্তি নেই, বরং সেগুলোর স্বাভাবিক ও যুক্তিসঙ্গত ব্যাখ্যা আছে। কেন তিনি ভবিষ্যতে ওঝার সাহায্য না নেওয়ার সিদ্ধান্ত নেন? 1, অলৌকিকতার ভ্রান্তি ধরা পড়ে।
কাকতাড়ুয়ার নাড়াচড়া বা অদ্ভুত ঘটনার পেছনে মানুষের কারসাজি বা স্বাভাবিক কারণ ছিল, ভূতপ্রেত নয়। 2. ওঝার ভণ্ডামি প্রকাশ পায়। ওঝা আসলে অজ্ঞতা ও ভয়ের সুযোগ নিয়ে মানুষকে ভুল বোঝায়। 3. নিজের ভুল উপলব্ধি। মৃগাঙ্কবাবু বুঝতে পারেন ভয় ও কুসংস্কারের বশে তিনি অযথা ওঝার শরণাপন্ন হয়েছিলেন। 4. যুক্তিবাদে আস্থা। ঘটনাগুলোর সত্য উদ্ঘাটনের পর তিনি উপলব্ধি করেন যে সমস্যার সমাধানে যুক্তি ও বুদ্ধির উপর ভরসা করাই উচিত। এই অভিজ্ঞতার ফলে মৃগাঙ্কবাবু কুসংস্কার থেকে সরে এসে যুক্তিবাদী মনোভাব গ্রহণ করেন এবং ভবিষ্যতে আর কোনো ওঝার সাহায্য নেবেন না বলে সিদ্ধান্ত নেন। তারপর আমাদের 2 কতে বলা আছে, বাঙালিরা এ ব্যাপারে বড় স্বার্থপর। কোন ব্যাপারে এবং কেন কথা বলা হয়েছে? উত্তরটি হবে, সত্যজিৎ রায় রচিত কাকতাড়ুয়া গল্পে বাঙালিরা এ ব্যাপারে বড় স্বার্থপর উক্তিটি ব্যঙ্গার্থে ব্যবহৃত হয়েছে। এখানে এ ব্যাপারে বলতে ভূতপ্রেত বা অলৌকিক ঘটনার প্রসঙ্গে বাঙালিদের মানসিকতার কথাই বোঝানো হয়েছে। গল্পে দেখা যায় কোনো অস্বাভাবিক ঘটনা ঘটলে অনেকেই তার যুক্তিসঙ্গত কারণ অনুসন্ধান না করেই প্রথমেই নিজের অমঙ্গল বা ক্ষতির আশঙ্কা করে। তারা ভাবে এতে তাদের ব্যক্তিগত কোনো ক্ষতি হবে কিনা। অর্থাৎ ঘটনাটির প্রকৃত সত্য উদ্ঘাটনের চেয়ে নিজের নিরাপত্তা ও স্বার্থ রক্ষার চিন্তাই তাদের কাছে মুখ্য হয়ে ওঠে। এই মানসিকতাটাকেই লেখক স্বার্থপরতা বলে ব্যঙ্গ করেছেন। এছাড়া কুসংস্কার সহজে বিশ্বাস করা এবং যুক্তিবোধের প্রয়োগ না করাও এই স্বার্থপর মানসিকতার লক্ষণ। ফলে সামান্য রহস্যময় ঘটনাকেও তারা অতিরঞ্জিত করে নিজের সঙ্গে জড়িয়ে ফেলে। অতএব উক্তিটির মাধ্যমে লেখক বোঝাতে চেয়েছেন যে অনেক সময় বাঙালিরা অলৌকিক বিষয়ে অযথা ভয় পেয়ে নিজের স্বার্থকে বড় করে দেখে এবং যুক্তির পথ পরিহার করে, এই কারণেই তাদের স্বার্থপর বলা হয়েছে। তারপর 2 খ নম্বর প্রশ্ন বলা আছে, কাকতাড়ুয়া গল্পের শিরোনাম কাকতাড়ুয়া রাখাটা কতটা সার্থক হয়েছে বলে মনে করো? উত্তরের পক্ষে যুক্তি দাও। এর উত্তরটি হবে, সত্যজিৎ রায় রচিত কাকতাড়ুয়া গল্পের শিরোনাম নির্বাচন অত্যন্ত সার্থক ও তাৎপর্যপূর্ণ। প্রথমত, গল্পের মূল ঘটনা প্রবাহ আবর্তিত হয়েছে একটি কাকতাড়ুয়াকে কেন্দ্র করে। ক্ষেতের মধ্যে স্থাপিত সেই কাকতাড়ুয়াকে ঘিরেই রহস্য, ভয় এবং নানা কুসংস্কারের জন্ম হয়। অর্থাৎ কাহিনীর কেন্দ্রবিন্দুই হল কাকতাড়ুয়া। দ্বিতীয়ত, কাকতাড়ুয়া এখানে কেবল একটি জড় বস্তু নয়, বরং কুসংস্কার ও অজ্ঞতার প্রতীক। সাধারণ একটি বস্তু কিভাবে মানুষের ভয় ও কল্পনার ফলে অলৌকিক রূপ পায়, লেখক তা দেখিয়েছেন। ফলে শিরোনামটি গল্পের মূল ভাবকে গভীরভাবে প্রকাশ করে। তৃতীয়ত, গল্পে যুক্তিবাদ ও কুসংস্কারের সংঘাত ফুটে উঠেছে। কাকতাড়ুয়াকে ঘিরে যে রহস্য তৈরি হয় তার শেষ পর্যন্ত যুক্তিসঙ্গত ব্যাখ্যা পাওয়া যায়। এই দিক থেকেও শিরোনামটি যথার্থ, কারণ এটি কাহিনীর সূচনা, বিকাশ ও পরিণতির সঙ্গে সরাসরি সম্পর্কিত। অতএব বলা যায় যে কাকতাড়ুয়া শিরোনামটি গল্পের বিষয়বস্তু, ভাবার্থ ও প্রতীকী তাৎপর্যের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ, তাই শিরোনামটি যথার্থ ও সার্থক হয়েছে। আজকে এতটুকু পর্যন্তই। পরবর্তী পর্ব দেখা আমন্ত্রণ রইল, এবং তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। আল্লাহ হাফেজ।